গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস 5। তো আশা করি বাড়িতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আমরা যে নবগণিতের বইয়ের ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তো আজ ভিডিও করতে করতে আজকের আমরা আসলাম যে 84 নাম্বার ভিডিওতে। ঠিক আছে, তো এর আগের যে ভিডিওর যে কনসেপশান দিয়েছি সেই ভিডিওর কনসেপশান অনুসারে আমরা 84 নাম্বার ভিডিও আমরা স্টার্ট করছি। ঠিক আছে, তো দেখো তোমাদের ওই আজ প্রশ্নমালা 6 প্রশ্নমালা এবং হচ্ছে পৃষ্ঠা নাম্বার 26। দেখো যে আজকের আমরা শুরু করব ওই আজ 14 দাগের অঙ্ক থেকে। এখানে লেখা আছে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 319-এর গুণিতক। অর্থাৎ 5 অঙ্কের এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা আমাদের চাই যে সংখ্যাটাকে 319 দ্বারা ভাগ করা যায়। মানে অঙ্ক দেখিয়ে তোমাদের এইভাবে একটা কনসেপশান তোমাদের তৈরি করতে হবে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 319-এর গুণিতক। তার মানে কি, যে 319 দ্বারা ভাগ করা যাবে। যেমন একটা সংখ্যা যদি আমি বলি যে 12 একটা সংখ্যা, তাহলে 12 সংখ্যা হচ্ছে 4-এর গুণিতক। আমরা বলতে পারি 12 সংখ্যাটা হচ্ছে 4-এর গুণিতক, কারণ 4 3 12, তাই না? তার মানে এই 12 সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যায়। তেমনি একই রকমভাবে এই অঙ্কটা এইভাবে করতে হবে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 319-এর গুণিতক। সেই একই রকম কনসেপশনে আমরা উত্তর যাতে নির্ণয় করব। তাহলে আমরা লিখব যে অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান একটা 1, একটা 2, 3, 4টে শূন্য। এভাবে আমরা লিখব। এবার লিখব যে প্রশ্নানুসারে তাহলে 319-এর গুণিতক, তার মানে 319 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা ভাগ করার চেষ্টা করব। যে তাহলে কি হবে যে 319 দ্বারা এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা ভাগ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এবার মানে দেখতে হবে যে আমাদের কতবার যাবে। দেখো 3 থেকে কেন, দেখো 3 বার যাবে এখানে। 3 নং 27-এর 7 হাতে 2, 3 একে 3 2 5 আর 3 থেকে 9, 957। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এখানে 3 হবে, আর এখানে হাতে 1, 5 থেকে 6 4, হাতে 1, 9 কে 10, 10 10 মিলে গেলে 0, হাতে 1, তাহলে 43 হলো। আর এখানে 0 নামবে। হ্যাঁ, এবার কতবার যাবে দেখো, 1 বার যাবে। তাহলে 3 6 19। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে দেখো 9 10 1 হলে 1, 1 1 2 3 1 হলে 1, আর হচ্ছে 3 4 1, 1 6 11 অবশিষ্ট। আর তো ভাগ করা যায় না। এবার আমাদের চেয়েছে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে গেলে আমরা লিখব যে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান আমরা লিখব যে মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগে লিখে তার সাথে প্লাস করে দেব, দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখব 319 মাইনাস 111। তাহলে ইকুয়ালটি কী হবে দেখো, 4টে প্লাস হচ্ছে তোমার এখানে 8, আর এখানে একে মিলে গেলে 0, এখানে 2, ইকুয়াল টু হবে 10208। তাহলে এটা হলো আনসার। তাহলে দেখো অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তাহলে এইভাবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা আমরা বের করব। এবার প্রশ্ন হচ্ছে যে কেন আমরা এখানে যোগ করব, কেন আমরা বিয়োগ করব, কেন আমরা এইভাবে উত্তরটা আমরা ওই আছে নির্ণয় করব। তাই এখানে প্রশ্ন হচ্ছে দেখো যে এখানে রাফ করছি, দেখো এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ডান সাইডে এবং বাম সাইডে দুটো সংখ্যা আছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ডান সাইডে অর্থাৎ মানে এর পরে একটা সংখ্যা আছে যে সংখ্যাটা 319 দ্বারা ভাগ করা যাবে। যে সংখ্যাটিকে, সেই সংখ্যাটা আমরা পেলাম যে এই সংখ্যাটা। হ্যাঁ, দেখো লেখার জায়গা শর্ট পড়ে গেছে। সেই সংখ্যাটা আমরা পেলাম এখানে
লিখে দিচ্ছি যে 10208, অর্থাৎ 10,208। আর মানে এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ডান সাইডে একটা সংখ্যা আছে, মানে এর পরে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা 319-এর গুণিতক। আর এর আগে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা আমরা নির্ণয় করতে গেলে এই সংখ্যা থেকে বিয়োগ করব। তাহলে এখান থেকে বিয়োগ করে দেখো 9, বিয়োগ করলে তাহলে কত হবে? এখানে দেখো সেই সংখ্যাটা পেতে গেলে আমরা এই ক্ষুদ্রতম সংখ্যা থেকে আমরা এই 111 বিয়োগ করে দেবো। তাহলে কত হবে দেখো 9 আর হাতে 1 1 2, 8 হলে হাতে 1 1 2, 2 আর কত 10, 8 হলে হাতে 1 9, অর্থাৎ মানে 9,889। এই 9,889 সংখ্যাটা আমরা পেয়ে যাবো। তার মানে এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যে অবশিষ্টটা বিয়োগ করলাম, বিয়োগ করলে একটা সংখ্যা হবে, সেটা হবে 9,889। দেখো বিয়োগটা দেখো, এই 0 থেকে তাহলে 1 বিয়োগ, তাহলে এখানে 9 হাতে 1 1 1 2 8 হাতে 1 1 1 2 8 হাতে 1 9। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটাও কিন্তু 319-এর গুণিতক। তোমরা ভাগ করে দেখতে পারো যে 9,889-কে 319 দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ ভাগ করা যাবে মানে ভাগশেষ হবে 0। একই রকমভাবে এই 10,208-কেও মানে 319 দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ ভাগশেষ হবে 0। তা এবার প্রশ্ন হচ্ছে যে এই যে মানে 10,000 অর্থাৎ 5 অঙ্কের এই যে ক্ষুদ্রতম সংখ্যা, এই সংখ্যার দুপাশে দুটো সংখ্যা আছে, যে সংখ্যাটিকে 319 দ্বারা ভাগ করা যাবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই সংখ্যাটাকে কেন আমরা উত্তর হিসেবে চয়েস করব? কারণ এই সংখ্যাটা তো এই যে 9,889 সংখ্যাটা কিন্তু আবার 319 দ্বারা ভাগ করা যাবে, তা এটাও তো উত্তর মানে হতে পারত। তো এই সংখ্যাটা উত্তর হবে না, অর্থাৎ এই যে 9,000 এটা উত্তর হবে না। কারণ হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, আমার এখানে উত্তর চেয়েছি যে 5 অঙ্কের সংখ্যা চেয়েছি। অর্থাৎ এই সংখ্যাটা দেখো, তাহলে 5টা অঙ্কে 1 2 3 4 5, তাহলে এটা উত্তর হবে না, কারণ ইহা 4 অঙ্কের সংখ্যা। ইহা 4 অঙ্কের সংখ্যা এবং এই সংখ্যাটাকে 319 দ্বারা ভাগ করা যায়। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। যদি বুঝতে পারো তাহলে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে অল নোটিফিকেশন আছে সেটাকে অন করে রাখবে। এবং যে সমস্ত স্টুডেন্ট এইভাবে অঙ্ক শিখতে পারছে না তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে। ঠিক আছে, তো দেখো তাহলে এইভাবে আমরা সমস্যাটা সমাধান করলাম এই অঙ্ক। এরপরে দেখো মানে পরের অঙ্কের জন্য তারপরে অঙ্কটা আছে, দেখো যে 1 লক্ষের নিকটতম কোন সংখ্যা 327-এর গুণিতক। ঠিক আছে, সেই মানে 327 দ্বারা বিভাজ্য করা যাবে, সেই একই রকম কনসেপশন। অর্থাৎ এর আগে যে 14 দাগের যে অঙ্কটা করলাম সেই একই কনসেপশন দিয়ে আমরা এই অঙ্কটা করব। তাহলে 1 লক্ষ অ্যাকচুয়ালি যে আমরা লিখতে হবে, অতএব 1 লক্ষ সমান আমরা লিখব 1-এর পিঠে 5খানা শূন্য হবে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1-এর পিঠে এই 5টা শূন্য হবে, অর্থাৎ 100, 1000-এ 1 লক্ষ। তাহলে এবার লিখবো যে প্রশ্নানুসারে আমরা লিখব যে এই 327 দ্বারা এই 1 লক্ষকে আমরা ভাগ করার চেষ্টা করব। কেন ভাগ করার চেষ্টা করব? তার কারণ হচ্ছে যে 327 দ্বারা বিভাজ্য। তাহলে বিভাজ্য মানে এখানে ভাগ, মানে অবশ্যই ভাগ করা যাবে এরকম একটা সংখ্যা আমি চাই যে মানে যেটা হচ্ছে 1 লক্ষের নিকটতম। তাহলে ওই জন্য আমরা ভাগ করার চেষ্টা করব, মানে দেখি কি হয়। এবার আমরা ভাগ করে দেখো, প্রথমে আমরা কতবার যাবে, দেখো 3 বার যাবে। 3 7 21-এর 1 হাতে 2, 3 2 6 আর 2 8, 3 3 9, 981 পেলাম। তাহলে আমরা 981 এখান থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে দেখো 9 আর 1 8 একে 9 10 1 হলে 1, 9 কে 10 10 মিলে গেলে 0 হাতে 1 1 0 19, অর্থাৎ 19 হচ্ছে
তারপরে দেখো শূন্য নামবে, তাহলে শূন্য নামলে এখানে 327 দ্বারা এখানে 190 ভাগ করা যায় না, তাহলে আবার একটা শূন্য নামবে, যার জন্য এখানে একটা শূন্য হবে। এবার আমরা কতবার দেবো দেখো, 5 বার দেবো। 5 দিলে 5 7 35, 5 হাতে 3, আর 5 দিলে 10 আর 3 13, 3 হাতে 1, আর 5 দিলে 15 একে 16, 1635 ভাগ করলে এখানে অবশিষ্ট হবে 5 হাতে 1, 3 কে 4, 6 হলে হাতে 1, 4 কে 7, 265 হচ্ছে আমাদের অবশিষ্ট থাকছে। এবার আমার বলেছে যে 1 লক্ষের নিকটতম, অর্থাৎ এই যে এখানে যদি 1 লক্ষ হয়, 5টা শূন্য, তাহলে এর দুপাশে দুটো সংখ্যা আছে, বাম পাশে এবং ডান পাশে দুটো সংখ্যা আছে। হ্যাঁ, আর দেখতে হবে যে দুটো সংখ্যা 327 দ্বারা বিভাজ্য, মানে আগের অঙ্কের মতো, যে 1 লক্ষের ডান পাশে এবং বাম পাশে দুটো সংখ্যা আছে। এবার দুটো সংখ্যাই 327 দ্বারা বিভাজ্য। এবার যে সংখ্যাটা নিকটতম সেই সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। আগের অঙ্কে কিন্তু যে 5 অঙ্কের সংখ্যা নির্ণয় করতে বলেছিল এরকম কোনো ব্যাপার না, এরকম এখানে বলেছে যে 1 লক্ষের নিকটতম। তা অঙ্কটা মানে যে একটা নির্দিষ্ট অঙ্ক সংখ্যা হবে সেরকম কিন্তু উল্লেখ করে দেওয়া নেই। ঠিক আছে, তাহলে অঙ্কটা কেমনভাবে করে দেখো, আমরা দেখব যে 1 লক্ষের নিকটতম কোন সংখ্যাটা। তাহলে আমরা এখানে যদি এখানে 265 অবশিষ্ট আছে, অর্থাৎ 265 মানে 65 অবশিষ্ট আছে, মানে যদি 1 লক্ষ থেকে 265 বিয়োগ করে দিই, অর্থাৎ এই দিকে যদি নিচের দিকে, অর্থাৎ যদি 265 কমে আছে, তাহলে কিন্তু ওই সংখ্যাটা পেয়ে যাব। তার মানে 1 লক্ষ থেকে এর এই মানে 265 ডিফারেন্সে আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে তাহলে কী হবে, তাহলে এই সংখ্যাটা পেতে গেলে আমাদের তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 5 আর কত হলে 10, 5 হলে হাতলে 1, 6 রেখে 7, 3 হলে হাতে 1, 2 রেখে 3, 3 আর কত হলে 10, 7 হলে হাতে 1, 7 হাতলে 1, 9 হলে হাতলে 1, 9 হলে, অর্থাৎ হয়ে আছে 99,735। দেখো এই যে 1 লক্ষ থেকে 265 বিয়োগ করলাম, 5 আর কত হলে 10, 5 হাতলে 1, 6 রেখে 7, 3 হলে হাতলে 1, 2 রেখে 3, 7 হলে হাতলে 1, 9 হাতলে 1, 9। এবার তার মানে এই ডিফারেন্সে আছে যে এই যে যদি ওই আছে 99,735 সাথে 235 প্লাস করলে এই সংখ্যাটা পেয়ে যায়, অর্থাৎ এই 1 লক্ষ পেয়ে যায়। এবার দেখব যে ডান সাইডে কোন সংখ্যাটা আছে, এটা আর কি আমরা রাফ করছি, এটা অঙ্কের পার না, এটা রাফ বলে লিখে দিলাম, মানে এখান থেকে এইটুকু রাফ করছি আর কি। তাহলে সেই সংখ্যাটা মানে অঙ্কটা ব্যাখ্যা সহকারে করছি তোমাদের। তাহলে এর পরের যে সংখ্যাটা তাহলে আমরা পাবো, তাহলে এটাকে আমরা কি করে নির্ণয় করব। এবার আমরা দেখো ফাইনাল উত্তরটা লিখব যে অতএব 327 মাইনাস 265। তাহলে 327 মানে 265 করলে তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 5 6 7 2 হলে, আর 6 আর কত হলে 12, 6 হলে হচ্ছে 1, 2 রেখে 3, 3 মিলে গেলে 0, 62 সংখ্যাটা পাচ্ছি। অর্থাৎ এই 1 লক্ষ থেকে যদি 62 যদি প্লাস করা যায়, তাহলে এখানে একটা সংখ্যা পাবো, সেই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যা যে 1,62,000, এই সংখ্যাটা পেলাম। তাহলে দেখো যে 1 লক্ষের নিকটতম, 1 লক্ষের নিকটতম এই যে 1,62,000 না ওই আছে 99,735। তাহলে আমরা দেখেই বোঝাচ্ছি এই 62 ঘর পরে যে সংখ্যাটা আছে, আর এখানে যে এই যে মানে ওই আছে 99,735 থেকে মানে 265 যোগ করলে তাহলে এই 1 লক্ষ পাচ্ছি। তার মানে হচ্ছে 1 লক্ষের নিকটতম হচ্ছে এই সংখ্যাটা, তার মানে উত্তর হবে ওই সংখ্যাটা। তাহলে আমরা লিখব যে অতএব 1 লক্ষের নিকটতম, অতএব 1 লক্ষের নিকটতম সংখ্যাটি হলো সমান, তাহলে 1 লক্ষ যোগ 62 সমান 1,62,000, এটা হলো আনসার। ঠিক আছে, তাহলে 1 লক্ষের নিকটতম সংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হয়, যেটা হচ্ছে 327 দ্বারা যদি বিভাজ্য, তাহলে এটা হবে এই 1,62,000, এটা হবে আনসার। তাহলে কেন আনসার হবে,
সেটাকে আমি ব্যাখ্যা করে দিলাম এখানে রাফের মধ্যে, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাফ করে দিলাম, যে কারণ 1 লক্ষ থেকে মানে 1 লক্ষের সাথে যদি 62 যোগ করলে এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে, আর ওই আছে 99,735-এর সাথে ওই মানে ওই 265 যোগ করলে 1 লক্ষ পাচ্ছি, তাই না? তার মানে এই সংখ্যাটাও 327 দ্বারা বিভাজ্য এবং এই সংখ্যাটাও 327 দ্বারা বিভাজ্য, এবং দুটো সংখ্যার মধ্যে 1,62,টা হচ্ছে মানে 1,62,000 হচ্ছে 1 লক্ষের নিকটতম সংখ্যা, ওই কারণে এটা হলো আনসার। ঠিক আছে, তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পারলে, সুন্দর করে আমি ব্যাখ্যা করে দিলাম। এরপরে অঙ্ক দেখো, যদি একটা সিম্পল এক্সাম্পল দ্বারা তোমাদের বলা হয় যে এই যে আমরা ওই আছে মানে 1 লক্ষের নিকটতম যে সংখ্যাটা আমরা নির্ণয় করলাম যে ওই যে 15 দাগের, তো আমরা যদি এরকম একটা প্রবলেম তৈরি করি, এরকম 15 দাগের অঙ্কের যে অনুরূপ একটা অঙ্ক, অনুরূপ অঙ্ক লিখলাম ওই 15 এর অনুরূপ অঙ্ক, মানে আমি নিজের থেকে অঙ্কটা আমি তৈরি করে দিচ্ছি। দেখো যে আমরা যদি বলি যে 30 একটা ছোট্ট একটা সংখ্যা, 30 এর নিকটতম কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, এরকম যদি একটা প্রশ্ন যে আমরা বলি যে 30-এর নিকটতম কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, বা আমরা লিখতে পারি যে এটাকে যে 4 এর গুণিতক হবে, লেখো। মানে অবলিক চিহ্ন দিয়ে আমরা বললাম যে 30-এর নিকটতম কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য বা 4-এর গুণিতক হবে, এরকম একটা সিম্পল একটা এক্সাম্পলের অঙ্ক আমি নিজের থেকে একদম তৈরি করে দিলাম। তাহলে এই যে মানে একটা ছোট্ট কনসেপশান, এই কনসেপশানটা তোমাদের নেওয়ার খুবই দরকার আছে, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একদম। তো কেমনভাবে তাহলে আমরা মানে এই 30কে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে দেখো 4 7 28, অবশিষ্ট 2। ঠিক আছে, তাহলে এই যে অবশিষ্ট 2 মানে আমরা অ্যাকচুয়ালি কি বলতে চাই যে এখানে যদি অবশিষ্ট 2 না থেকে যদি 0 হতো, তাহলে এখানে ভাজ্যের সংখ্যাটিকে 30 দ্বারা ভাগ করা যেত, অর্থাৎ এই 2 সংখ্যাটা 30-এর মধ্যে মানে অবশ্যই বেশি আছে, যার জন্য ভাগ করা যাচ্ছে না, যার জন্য একটা অবশিষ্ট থাকছে। এবার আমরা বলবো যে 30-এর নিকটতম, এখানে 30 এর নিকটতম, দুই দিকে দুটো সংখ্যা আছে, হ্যাঁ, এই দুই দিকে দুটো সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, যে সংখ্যাটা 4 দ্বারা ভাগ করা যাবে। এবার 30-এর নিকটতম একটা সংখ্যা মানে 30-এর থেকে কম একটা সংখ্যা আছে, যে সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যায়, সেটা আমরা নির্ণয় করতে গেলে যে এখানে 30 বিয়োগ 2 = 28, তাহলে এই 28 সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যাবে। একই রকমভাবে 30-এর পরে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা নির্ণয় করতে গেলে আমরা কি করব, যে এই 4কে যে 30 যোগ 4 বিয়োগ 2 সমান কত হচ্ছে দেখো 32, তাহলে এই 32টা এখানে আছে, তাহলে এখানে আছে 28 আর এখানে আছে 32, অর্থাৎ 30-এর থেকে দেখো যে 30-এর পরে একটা সংখ্যা আছে 32, 30 31 32, আর 30 থেকে তো একটা কম একটা সংখ্যা আছে 28, তাহলে দেখো 30-এর নিকটতম, এখানে 30-এর নিকটতম কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, দেখো এখানেও কিন্তু ডিফারেন্স +2 হচ্ছে, আর এখানে কিন্তু 30 থেকে 2 বিয়োগ করলে এখানে মানে 28-এর সাথে +2 করলে একই হচ্ছে। তার মানে এক্ষেত্রে দেখো দুটো উত্তর হওয়া সম্ভব, কারণ 30 থেকে 2 বিয়োগ করলে 28, আবার 30-এর সাথে 2 যোগ করলে একদম 32 হচ্ছে, তাহলে এখানে কিন্তু 28 আর 32 দুটো উত্তর সম্ভব। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 30-এর নিকটতম সংখ্যাগুলি হলো নির্ণীয় সংখ্যা
লবণীয় সংখ্যাগুলো হলো 28 ও 32, যাহা 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখো দুটো ডিফারেন্স সেম হয়েছে। যদি এখানে 30 না থেকে, ধরো সাপোজ এখানে 30 না থেকে এখানে যদি 29 থাকতো, এখানে ধরো এরকম থাকতো যে যদি সংখ্যাটা যদি 29 থাকতো, যদি 29 থাকতো তাহলে কি হতো, 4 7 28, অবশিষ্ট এখানে 1 থাকতো। তাহলে একই রকমভাবে এখানে যদি আমরা 29 তৈরি করতাম তাহলে দেখো কি হতো, তাহলে এই 29-এর দুই পাশে দুটো সংখ্যা থাকতো। তাহলে এ পাশের সংখ্যাটা কি হতো, যে এ পাশের সংখ্যাটা আমরা কীভাবে নিয়ে রাখলাম, যে 4 বিয়োগ 1 এর সাথে যোগ করতাম 29, তার মানে কত হতো, যে এখানে 3, তাহলে 32, ঠিক আছে। তাহলে এখানে 29-এর সাথে +3 পড়লে আমরা 32 পাচ্ছি। আর একই রকমভাবে এখানে যদি করতাম তাহলে এখানে +1 করলে তাহলে এখানে 28 হচ্ছে। তাহলে 28 একটা সংখ্যা আর 32 একটা সংখ্যা। হ্যাঁ, যদি সাপোজ আমরা 30 দিয়ে এক্সাম্পল দিলাম, দুটো সেম টু সেম হচ্ছে, যে 28 আর 32, যে যদি আমরা 29 নিয়ে যদি কল্পনা করি তাহলে দেখো একটা ডিফারেন্স অবশ্যই তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি যে 29-এর নিকটতম কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, সেটা হবে নিকটতম, মানে এখান থেকে দেখো 1, এখান থেকে 1 ডিফারেন্স, আর এখানে হচ্ছে 3 ডিফারেন্স। তার মানে উত্তর হবে, আনসার হবে কি 28, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে এই ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি বললাম যে 29-এর নিকটতম কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এইভাবে নির্ণয় করব যে এখানে অবশিষ্টটা আছে আর এখানে 4 থেকে 3 বিয়োগ করলে, অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু মানে এখানে যে এই যে ডিফারেন্সটা, এই 4 থেকে 1 বিয়োগ করলে তাহলে 3, এই 3টা যেহেতু 1-এর থেকে বড়, তাহলে সেই কারণে আনসার হবে এখানে 28, ঠিক আছে। যে অবশিষ্টটা আর এই 4 থেকে 1 বিয়োগ করলে দুটোর মধ্যে দেখব যে কোন সংখ্যাটা বড়, তাহলে দেখে আমরা তখনই নির্ণয় করতে পারবো যে কোন সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যাবে এবং নিকটতম, অর্থাৎ 29-এর নিকটতম কোন সংখ্যাটা। তো আজকের ভিডিও নাম্বার 84 এই পর্যন্ত স্টপ থাকবে। এরপরে 85 নাম্বার ভিডিও আমরা শুরু করব, যে ওই আছে 16 দাগের অঙ্কটা, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তো তোমরা কেউ একদম ভিডিওটা মিস করবে না। এরপরে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই তোমরা ওই সাবস্ক্রাইব করে রাখবে, ওকে। এবং যে পাশে থাকা যে অল নোটিফিকেশন আছে সেটাকে অন করে রাখবে, ওকে। বাই।